হ্যালো প্লেমেকার্স, ওয়েলকাম ব্যাক টু ইয়োর চ্যানেল ডিএলএস প্লেমেকার। আজ আমরা আলোচনা করব ডিএলএস এর একটি গুরুত্বপূর্ণ স্কিল, পেনাল্টি সেভ করা। যদি তুমি গোলকিপার হিসেবে দেয়ালের মতো দাঁড়িয়ে পেনাল্টি আটকাতে চাও, তবে তুমি একদম রাইট প্লেসে আছো। চলো শুরু করি। প্রথমে সিচুয়েশন বুঝে নি। যখন পেনাল্টি নেওয়া হয়, শুটারের অ্যাডভান্টেজ থাকে, কিন্তু গোলকিপার হিসাবে সঠিক স্ট্র্যাটেজি ব্যবহার করলে তুমি গেমের মোড় ঘুরিয়ে দিতে পারো। শুটারের টেন্ডেন্সি জানা থাকলে সেটা তোমাকে এক্সট্রা অ্যাডভান্টেজ দিতে পারে। পেনাল্টি নেওয়ার আগে খেয়াল করো কে শট নিতে আসছে। কিছু প্লেয়ারের স্পেসিফিক প্যাটার্ন বা ফেভারিট সাইড থাকে যেখানে তারা বেশি শট মারে। যদি আগেও তার এগেনস্ট খেলো, সেই এক্সপিরিয়েন্স কাজে লাগাও। তুমি কি মনে করো পেনাল্টি সেভ করতে লাক বেশি লাগে নাকি স্কিল? কমেন্ট করে জানাও। ভিক মাংনে কা ডাইভ দেওয়ার ক্ষেত্রে টাইমিং খুব গুরুত্বপূর্ণ। শুটার শট নেওয়ার মুভ করার পর অপেক্ষা করো, তারপর ডাইভ দাও। অনেক আগে ডাইভ দিলে রং ডাইরেকশনে চলে যাওয়ার ঝুঁকি থাকে। তার বডি ল্যাঙ্গুয়েজ খেয়াল করো, ওটা তোমাকে শট কোন দিকে যাবে তার ক্লু দিতে পারে। টাইমিং আর কন্ট্রোলসে কমফোর্টেবল হওয়ার জন্য ট্রেনিং মোডে প্র্যাকটিস করো। পেনাল্টি টেকারের রান আপ ভালোভাবে খেয়াল করো। যদি শুটার পিছনে লিন করে, তবে সম্ভবত উপরের দিকে শট মারবে, আর যদি সামনে লিন করে তবে নিচের দিকে শট মারতে পারে। এই ছোট ছোট ক্লু তোমাকে কোন দিকে ডাইভ দিতে হবে সেটা বুঝতে সাহায্য করবে। ডিফারেন্ট শুটার আর তাদের স্টাইল বুঝতে প্র্যাকটিস মোডে সময় দাও। যত বেশি প্র্যাকটিস করবে, তত ভালোভাবে শট অ্যান্টিসিপেট করতে পারবে। পেনাল্টি শারীরিক যেমন মানসিক দিক থেকেও বড় ব্যাপার। কাম এবং ফোকাস থাকো। শট নেওয়ার আগে নিজেকে সেই শট সেভ করতে দেখার ইমাজিন করো। পজিটিভ মাইন্ডসেট তোমার কনফিডেন্স বাড়াবে। যদি কোনো শট সেভ করতে না পারো, নিরুৎসাহিত হইও না। খুঁজে বের করো কি ভুল হয়েছে। তুমি কি অনেক আগে ডাইভ দিয়েছিলে নাকি শুটারকে ভুল ভাবে পড়েছিলে? প্রতিটি এক্সপিরিয়েন্স থেকে শেখা তোমাকে সময়ের সাথে আরো ইমপ্রুভ করবে। সব মিলিয়ে ডিএলএস এ পেনাল্টি সেভ করার জন্য দরকার স্ট্র্যাটেজি, প্র্যাকটিস আর মেন্টাল টাফনেস। মনে রেখো, শুটার অ্যানালাইজ করো, ঠিকভাবে পজিশন নাও আর পারফেক্ট টাইমিং এ ডাইভ দাও। এই টিপস মেনে চললে তুমিও হয়ে উঠবে পেনাল্টি সেভিং প্রো। কে একটানা 3টা পেনাল্টি সেভ করতে পেরেছো? নিচে লিখে জানাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। যদি এই টিপস কাজে লাগে, তবে লাইক, সাবস্ক্রাইব আর নোটিফিকেশন বেল চাপতে ভুলো না আরো ডিএলএস 25 কন্টেন্টের জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।